কারটা বিলিভ করবেন বস? স্কুলে আজকাল পার্টি হচ্ছে, বোঝো না আজকে এতগুলো রিজেকশনের পরে কি আর এনার্জি বলে কিছু থাকে? ভাই কলকাতায় কি কোনো কিছু সার্ভিস পাওয়া সম্ভব নয়? হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হয়ে গেছে ফ্রাইডে 16th of February। সকালবেলা মেয়েকে স্কুলের বাসে উঠিয়ে দিয়েছি। আজকে এক্সাম ছিল, মানে আছে, তবে আবার আজকে ছুটিও হবে তাড়াতাড়ি, 11:30টার সময়। সকালবেলায় দেখি গ্যাস চলে এসেছিলো, সিলিন্ডার 9টা নাগাদ। সার্ভিস কি বেশি ভালো হয়ে গেছে বুঝতে পারছি না। ভারত গ্যাসে কালকে সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার সময় রিমা বুক করেছিল সিলিন্ডার, আজকে 8টার মধ্যে দিয়ে গেছে 12 ঘন্টার মধ্যে। রিমার কিন্তু ভালো ঠান্ডা লেগে বসে আছে, আর তার জন্য মেজরলি দায়ী কিন্তু আমাদের ডিশওয়াশারটা। আমি এটাকে নিয়ে কথা বলতে গিয়ে না বোর হয়ে যাচ্ছি। লাস্ট ফ্রাইডেও আমি বম্বেতে ছিলাম, সেদিনকে ফ্রাইডেতে আমার সাথে কথা হলো ইঞ্জিনিয়ারে। সে জানালো যে সোমবার বা মঙ্গলবারের মধ্যে আপনার ওটা ফিডব্যাকটা দিয়ে দেবো, স্পেয়ার পার্টস একটা যেটা খারাপ হয়েছে, হ্যাঁ হ্যাঁ শুনলাম। সেই সোম মঙ্গলবার এখনও আসেনি, এই সপ্তাহটা আজকে কমপ্লিট হয়ে ফ্রাইডে। একটা ফোন নেই, একটা রেসপন্স। এলজিতে এমনিতে বললে কোনো কাজ হচ্ছে বলে আমার তো মনে হচ্ছে না, থার্ড পার্টি একটা লোককে দিয়ে কাজ করাচ্ছে। আচ্ছা আপনারা বলুন, একটা রিনাউন্ড কোম্পানির প্রোডাক্ট, দামি প্রোডাক্ট, তাকে সার্ভিস করানোর জন্য বা তাকে রেডি করার জন্য, তাকে রিপেয়ার করার জন্য একটা কোম্পানি 1.5 মাসের উপর লাগতে পারে? আর যদি লাগে তাকে কি আগামী দিনে বিশ্বাস করা সম্ভব যে আপনি এটা ভবিষ্যতে কোনো রকম প্রবলেম হলে আপনি সলভ করে নিতে পারবেন বলে আপনার মনে হয়? আজকে সকালবেলা বাধ্য হয়ে আমি এত বড় একটা হিস্ট্রি লিখে পাঠালাম সেই সিনিয়র এদের যে এক্সিকিউটিভ আছে তাকে। আর দেখছিলাম এদেরকে যে লোয়ার লেভেলে কাউকে ফোন করলে বা SMS করলে কোনো পাত্তা দেয় না, ফোনও করে না, SMSও দেয় না। যখন এনাকে ফোন করি বা এনাকে কিছু লিখি, তার পরক্ষণই 1-2 ঘন্টার মধ্যে এরা রেসপন্স করে। গত শুক্রবার দিন জানালো, মঙ্গলবারের মধ্যে জানাচ্ছি, সেই মঙ্গলবার এখন এসে পৌঁছায়নি। বাধ্য হয়ে আজকে লিখলাম, অনেক কিছু লিখেছি ভদ্র ভাষায় যাকে বলে। বাধ্য হয়ে লাস্টে লিখলাম যে স্যার আপনি একটা কাজ করুন, আপনি যে আমার 11,000 টাকাটা নিয়েছেন ওটা দিয়ে তো আপনার কোনো কাজ করতে পারেননি বেসিক্যালি, তার মানে আপনার প্রবলেম ঠিক করতে পারেননি, আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিন, ওটা রিফান্ড করার ব্যবস্থা করে দিন, আর মেশিন আপনাদের কাছে রেখে দিন। যে মেশিন 1.5 মাসে একটা কোম্পানি ঠিক করতে পারে না, সে আগামী দিন আর কোনোদিন করতে পারবে না। আর যেটা করে দেবে সেটা তাপ্পি ছাড়া মনে হয় কিছু কাজ হবে না। মানে আগামী দিনে আমি স্যাটিসফ্যাক্টরি, মানে আমার নিজস্ব একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, সেই স্যাটিসফ্যাকশন রেখে ওটাকে ইউজ করতে পারবো কিনা আমার যথেষ্ট ডাউট তৈরি হয়ে গেছে। বরং টাকাটা ফেরত দিন, ওটা জুড়ে সঙ্গে আমি আরও কিছু অ্যাড করে নতুন মেশিন কিনে নিই অন্য ব্র্যান্ডের। এলজি সম্বন্ধে আমার মানে যে গর্ব ছিল, যে ভরসা ছিল, সেটা সম্পূর্ণ উবে গেছে কর্পূরের মতো। দেখুন আপনি কী করবেন বলে লিখে ছেড়ে দিয়েছি, বাকি দেখি কি করে। পেয়ে গেছে খিদে, দই চিরা খেয়ে একটুখানি কাজে বসি। বেজে গেছে বাবা প্রায় 10:15। চলো, এতে গেল বাড়ির সমস্যা। অফিসিয়াল সমস্যায় জিএসটিটা রিজেক্ট হয়ে গেছে, কালকে বললাম। আর যে অ্যাকাউন্টেন্ট করছিল সে আর কোনো ফোন টোন করে না, প্রচুর বড় বড় বাতেলা, এই করে দেবো, ওই করে দেবো, এই হয়ে যাবে, কোনো ব্যাপার না, হ্যান না ত্যান না। 1.5 মাস কাটিয়ে দিল। মাঝখান দিয়ে আমার ট্রেড লাইসেন্সের অ্যাড্রেস যেটা ছিল অফিসে, সেটাকে বাড়িতে ট্রান্সফার করালো, বললো এইখান থেকেই একমাত্র হবে, নাহলে হবে না। তার জন্য আমার 3,500 টাকা চুনা গেল, করালো। চলো করে তো দে, সে করে আলটিমেটলি রিজেক্ট। আশা ছাড়িনি আমি, এত সহজে আশা ছাড়ি না। ফের এবার কি করলাম, অন্য একজন অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে কথা বললাম, তিনি আবার বলছেন না না ওই দিয়ে হবে না, ওটা দিয়ে লাগবে না, ওটা দিয়ে হবে না। ভাই কলকাতায় কি কোনো কিছু সার্ভিস পাওয়া সম্ভব নয়? পয়সা দিয়েও সার্ভিস পাবো না? আপনাদের সঙ্গে কি তাই ঘটে? সে বললো না না, ট্রেড লাইসেন্সের কোনো প্রয়োজনই ছিল না, ও তো যা ছিল তা দিয়ে হয়ে যেত, বেকার চেঞ্জ করালেন, ওসব কোনো দরকার ছিল না। কারটা বিলিভ করবেন বস? সে আবার নতুন ফরমান দিয়েছে। সে বললো আপনি যে অফিসটা ভাড়া নিয়ে আছেন, তো তার জন্য একটা এগ্রিমেন্ট করে দিতে হবে। আমাদের এগ্রিমেন্ট তো আছে, মানে না ওটাতে হবে না, আপনি এই নামে এইভাবে নতুন একটা এগ্রিমেন্ট করুন। কালকে আমি বলছিলাম যে স্ট্যাম্প পেপার কিনবো, আবার একটা স্ট্যাম্প পেপার কিনতে হলো 1,000 টাকার, সেটা নিতে 300 টাকা বেশি দিতে হয়। শিয়ালদা কোর্ট থেকে 1300 টাকা দিয়ে 1,000 টাকা স্ট্যাম্প পেপার কিনে আনলাম। এ দিয়ে যে কি মূল্য ফলবে আমি জানি না, সেই মূল্যটা কোন কাজে লাগবে। সিরিয়াসলি ফেরা হয়ে যাচ্ছি বস। মানে প্রতিটা সেক্টরে যেখানে আপনি চাইবেন কোনো স্যাটিসফ্যাক্টরি কাজ করতে, বেঙ্গলে বোধহয় পাওয়াই যাচ্ছে না, করাই সম্ভবই না। কোনো একটা প্রপার কাজ জানা লোক পাওয়া যায় না। এটা ভাবতে পারেন, যে ডিপার্টমেন্টে আপনি হাত দিন, মেশিন সার্ভিস বলুন, বাড়ি অ্যাপ্লায়েন্সের সার্ভিস বলুন, জিএসটি সার্ভিস বলুন, অ্যাকাউন্টেন্সি বলুন, নাকি আমারই কপাল পোড়া বোধহয়, তাই হবে কিছু একটা। 10:20 বাজে এলজিতে তো সেই হায়ার লেভেলের অফিসারকে SMS করেছিলাম, বললাম আপনাদের, যেই ফোন করেছি SMS করেছি উনি
যে ইঞ্জিনিয়ার, সে আমাকে ফোন করেছে, এখন আধা ঘন্টাও হয়নি। ফোন করে বলছে স্যার আপনার পার্টসটা দেখলাম, ওটা 22 তারিখে আমাদের ট্রানজিটে এসে পৌঁছাচ্ছে, তারপরে ওটাকে লাগিয়ে চেক করে দেখে আপনাকে আমি 2-4 দিনের মধ্যে পাঠিয়ে দেবো। মানে আজকে হচ্ছে 16 তারিখ, আজকে যদি আমি ওনাকে SMS-টা না করতাম সেটাও জানতে পারতাম না। আর একটা পার্টস আসতে বলছে 22 তারিখ। হ্যাঁ, মেশিনটা নিয়ে গেছে আমার কাছ থেকে আই থিঙ্ক 6-7 তারিখে, ফেব্রুয়ারি মাসে নিয়ে গেছে সেকেন্ড টাইম। আজকে বলছে 22 তারিখে পার্টস আসবে, তারপরে লাগাবে, চেক করবে, তারপর দেখবে। আমি দাদা আপনাকে, আমি অনেক কিছু বলেছি, শর্টে বলি, আমি দাদা আপনাকে মেশিন দিতে হবে না, আপনি রেখে দিন, আমি মেশিন কিনে নেবো। কারণ এক একটা পার্টস আপনাদের আসতে যদি প্যান ইন্ডিয়াতে, যেখানে যাদের ব্যবসা 22 দিন 25 দিন লাগে, আজকের দিনে দাঁড়িয়ে সে কথাটা মানা যায় না। আমাদের জাপান থেকে মেশিনের যে পার্টস আসে, আমাদের মেশিন প্রিন্টিংয়ের, সেগুলো 3 দিনে বাই এয়ার চলে আসে। দিল্লি বা নয়ডা বা বম্বেতে যদি স্পেয়ার পার্টস থাকে কোনো কারণে যদি লাগে, সেটা 1 দিন বা 2 দিনের মধ্যে ম্যাক্সিমাম চলে আসে, 2 ওয়ার্কিং ডেজে। একটা স্পেয়ার পার্টস আসতে আপনার 22 দিন 25 দিন করে লাগাবেন, আর আমি বসে বসে দেখবো 2 মাস ধরে। তার মানে এই মাসটাও শেষ, জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস 2 মাস শেষ হয়ে গেল একটা মেশিন রেডি করতে। তারপরে আপনার কাছ থেকে আশাটা করবো কী করে যে আপনি কী মেশিন দেবেন, কী মেশিন দাঁড় করাবেন, আর আশা করেন কী করে আপনাদের আর স্টার রেটিং দেবো আমি, আপনার মেশিন দিতে হবে না বলে ফোন কেটে দিয়েছি। রিডিকুলাস বললেও রিডিকুলাস, মানে ভাষা নেই কোনো, কীভাবে ব্যক্ত করবো। ও টাটা, 11:15 বাজে, নিচে যাবো, সিকিউরিটির কাছ থেকে চাবিটা নেবো, নিয়ে সিধা একটু জিম থেকে ঘুরে আসি। বাই বাই। পাঁচ তারিখে লাস্ট এসেছিলাম, আজকে 16 তারিখ, 11 দিন। আর যা অবস্থা, এসি চালাতে হবে মনে হচ্ছে। 1:10 বেজে গেল, চলো নিচে যাই। মেয়ে তো স্কুল থেকে চলে এসছে, এক্সাম ছিল, কী ছিল খবর নেই, চলো। ইয়ালু চলে এসছো কখন? 12:30 মধ্যে চলে এসছো? কাকে? কেন? বাস বিটি রোডে ছিল, ফোন করেছি, বলছে এই তো টাকা পার, তখন বাজে 12:13। এত স্কুল থেকে চলে এলো, টাকা পার চলে এলো। কি এক্সাম ছিল? কম্পিউটার। রিটেন? কি দিলে আগা মাথা? ঠিকঠাক হয়েছে? পাক্কা? দেখবো। চলো, খাওয়া দাওয়া হবে কি হবে না? খেতে তো পারিনি। কি খেয়ে গেছো? স্কুলে পার্টি হয়েছে। বাবা, স্কুলে আজকাল পার্টি হচ্ছে, বোঝো না, আজকে 7-8 এর লাস্ট ক্লাস। এরপর ক্লাস হবে না? না, শুধু পরীক্ষা দিন যেতে হবে? বাহ বাবা, আজকে পার্টি হয়েছে। হ্যাঁ, চিপস দিয়েছে, দুখানা কেক কাটা হয়েছে, চিপস আর কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস খাইনি। বাসে তারপর খাওয়া হয়েছে, বাসে আর খাইনি। মাঝে পায়েসটা দিয়েছিল, পায়েসটা খেয়েছি। 3:40 প্রায়। দুপুরে লাঞ্চে ডাল, ডিম ভাজা আর মিষ্টি। চলো, তুমি খাবে না? শরীর খারাপ লাগছে বলছে, সকাল থেকে অ্যান্টিবায়োটিকটা খেয়েছে অবশ্য। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, নাই করো, সেই 4টে বেজে গেল বেরোতে। অন্যদিন আমার দেরি হয়, আজকে আবার ঘন্টুর মায়ের শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য আমার লেট হয়ে গেল। ব্যাপার একই, প্রতিদিনই একই কেস হয়ে যাচ্ছে। চলো, কয়েকজন আসবে 5টা নাগাদ, তার মধ্যে আমার কিছু পেপার ওয়ার্ক আছে, সেটা গিয়ে আগে দিয়ে কাজটাকে, তারপর ওদের সঙ্গে বসি মিটিংয়ে। সারাদিন করে দৌড়িয়ে গেলাম রে ভাই। পুরো 5টা বাজে, এই আধা ঘন্টা আগে এসে পৌঁছেছি। আসার সময় ওই স্ট্যাম্প পেপারটা কিছু টাইপিংয়ের কাজ ছিল, ওটা আমার একজন চেনা আছে, ওকে দিয়ে এলাম। কারেকশনও আছে ওগুলোর মধ্যে, ওটা আজকে পেতেই হবে, পেয়ে আমাকে আজকে ওকে পাঠাতেই হবে, কারণ আজকে না পাঠালে আবার লেট হবে। ব্যাপার কিসের যে লেট আর কিসের যে ফাস্ট হচ্ছে সে তো কিছু বুঝতেই পারছি। এতগুলো রিজেকশনের পরে কি আর এনার্জি বলে কিছু থাকে? ভেড়া হয়ে যাচ্ছে, সিরিয়াস হেরান পেরেশান। আস্তে আস্তে আশাও ছেড়ে দেবো মনে হচ্ছে। 2.5 মাস 3 মাস হতে চললো, নো ফ্রুটফুল রেজাল্ট। চলো এদিকে লড়ি এখন। বলতে পারছি না তোমার মন থাকে কিনা ঠিক নেই কোনো। 8:35 হয়ে গেছে, আজকের মতো আপাতত এখান থেকে প্যাক আপ। 4জনই রয়েছে, সুমন, জয়, ডাল্টু আর দিলীপদা রয়েছে, হচ্ছে কাকা। অ্যাবসেন্ট অয়ন খালি, তাই তো? কি হলো, ওর মাকে ফোন করি বললি? নাম্বার দে, অয়নকে ফোন করবো। 9টা বাজে বেরোই, তবে বাড়ি যাবো না, বাড়ি যাওয়ার আগে একটু লাল্টু বাবুর দোকানে যাবো। একটা জিনিস অনেকদিন ধরে আনা হচ্ছে না, ওগুলো নিয়ে ফের যাবো, দেখি পাই কিনা আবার। লাল্টু, হ্যাঁ স্যার, বিল করে দাও। বাস একটাই থাকো, তো ইয়েটা পেলাম না, ব্রিটানিয়াটা। 1
এদিকে চকলেটগুলো অনেকদিন ধরে খুঁজছিলাম, মেয়ে 8 হবে। শেভিং জেলটা লাড্ডুর দোকান থেকে বেরিয়ে গেছি, 9:40 বাজে, ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, তাই এই জ্যাকেটটাকে চাপিয়ে নিলাম। সিধা বাড়ি। দশটা 5 হয়ে গেল, চলো বাড়ি চলে এসেছি। পুরো হুলোদের টিম গুলো এখানে, একটা বাইরে দুটো কুচি ঘুরে যাচ্ছে, কুচো ও চালাচ্ছি। কালকে সৌভিকে বিয়েতে গেছিলাম, তত্ত্বের মিষ্টি ছিল আর একটা নিমকি ছিল, পাঠিয়েছে আমাদের ঘরে। তো বলবার আগে, রেকর্ড করার আগে মোটামুটি হাফ চালানো হয়ে গেছে। নিমকিটা তো গোটাই খেয়ে ফেললো মেয়েটা, মোটাই না হাফ ছিল। হাফ দেবে কি দেবে, গোটা দেবে, এত বড় বড় হয় জানি, এত বড় বড় অনেকগুলো দিয়েছিল, আগে চালান করে দিয়েছি আমরা সবাই। ঋষি কই? আর কত পড়বে রে? বাবা প্রায় 12টা বাজে, সবাই মিলে খেতে বসে গেছি। আচ্ছা, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত সেদ্ধ, ডিম সেদ্ধ, নুনটা সেদ্ধ করা ছিল নাকি না বলি, সেটি হয়নি। ভেরি উইক ফিলিং, কাম হিয়ার, জলদি সে খালো, ফিট হয়ে যায়গা। চলো 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 চলো। খাইনি না? ঢেঁড়স চচ্চড়ি তো প্রতিদিন একটা করে খেতে হবে নাকি? রাতে খেয়ে নেবে এখন। আজকে এই ব্লগ এখানে শেষ করবো। শরীর এর ভালো নাই, সঙ্গে আমার যে কী হয়েছে বুঝতে পারছি না। সকাল থেকে চোখ লাল ভাল হয়ে আছে, প্রচণ্ড ড্রাই ফিল করছি, আর চোখে জ্বালাও করছে, ইভেন ধুদলা ধুদলা দেখাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছি না। কালকে শনিবার, কালকে আবার একটা নতুন যুদ্ধ আছে। পেপারসটা একটা রেডি করেছিলাম স্ট্যাম্প পেপারের জন্য, মোটামুটি রেডি হয়ে গেছে, ওই নিয়ে কালকে বসবো কথা বলতে। আজকে এখানেই রাখছি, টিল দেন, গুড বাই, টাটা।